পাউরুটি দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা বানানো যায় এটা তো আমি আগে জানতাম না। আগে যদি জানতাম তাহলে অনেক আগে থেকে এটা আমি বানিয়ে খেতাম। যেহেতু প্রথমবার বানিয়েছি বুঝতেই পারিনি যে এত মজার হবে খেতে। খাওয়ার পর ভাবতেছি যে আবার বানিয়ে খাবো। আসসালামু আলাইকুম। এই শীতের মধ্যে কি অবস্থা সবার, কেমন আছেন? পরীক্ষা চলছে আমার, যার কারণে পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েছি। আর এই জন্যই আমার রান্নাঘরে তেমন একটা আসা হয় না, নতুন কোনো রেসিপিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তবে আজ সন্ধ্যাবেলায় খুব ঠান্ডা পড়েছে, তো যার কারণে আমার খুব মুচমুচে টাইপের কোনো একটা রেসিপি খেতে ইচ্ছা হচ্ছিল, যার কারণে আমি রান্নাঘরে এসেছিলাম এটাই তৈরি করতে। ছোট ভাইকে বলেছিলাম দোকান থেকে এক প্যাকেট পাউরুটি কিনে এনে দিতে। আমি আজ পাউরুটি দিয়েই এই নাস্তাটি তৈরি করব। প্রথমে এখানে তো আমি আলু নিয়ে নিয়েছিলাম, একটা বড় সাইজের আর একটা মাঝারো সাইজের আলু নিয়েছিলাম। আলুগুলা মাঝখান থেকে আমি একটু কেটে দিয়েছি যাতে সিদ্ধটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখানে আলুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি এই সুযোগে বাদবাকি কাজগুলা কমপ্লিট করে নিব। ফ্রিজ থেকে ধনিয়া পাতাগুলা বের করে নিয়ে এসেছি, এগুলো আম্মু আগে থেকে বেছে রেখে দিয়েছিল। এই নাস্তাতে কিন্তু ধনিয়া পাতা ব্যবহার করলে এই নাস্তাটি খেতে কিন্তু বেশি মজা হয়ে থাকে। যেহেতু এই নাস্তাটা আমার খাওয়া হয়ে গেছে, যার কারণে আমি বুঝতে পেরেছি যে এটা ধনিয়া পাতা ব্যবহার করলে এটা স্বাদ আরেকটু দ্বিগুণ বেড়ে যায়। পাউরুটিগুলা কিন্তু মাঝারি সাইজের ছিল। এই মাঝারি সাইজের পাউরুটিগুলা দিয়েই কিন্তু আমি তৈরি করেছিলাম একটা করে। এক পিস পাউরুটি দিয়ে একটা করেই তৈরি করেছিলাম। যেগুলা বড় সাইজের পাউরুটিগুলা আছে সেগুলা কিন্তু মাঝখান থেকে কেটে নিলে দুটো করে হবে। এই নাস্তাটা যেহেতু আমার ছেলেকে খাওয়াবো, যার কারণে আমি এখানে একটু ঝালটা কম দিয়েছি, তাই দুটো শুকনা মরিচ আমি এখানে ভেজে নিয়েছি। একটা ছুরির সাহায্যে পাউরুটির চারপাশের অংশটা আমি কেটে নিয়েছিলাম, মানে কেটে আলাদা করে নিয়েছি। পাউরুটিগুলা এক সাইডে রেখে আমার এখানে কিন্তু আলুগুলা সেদ্ধ হয়ে গেছে, যার কারণে আমি আলুটা আগে একটু ভর্তা করে নিব। আর আলু ভর্তাটা যত মজা হবে এই রেসিপিটা খেতেও কিন্তু ততটাই মজা হবে। এই আলু ভর্তাটার উপরেই কিন্তু এই রেসিপিটার পুরা স্বাদ নির্ভর করে রয়েছে, যার কারণে আলু ভর্তাটা সব থেকে বেশি মজার করে করতে হবে। এখানে কিন্তু আমার আলু ভর্তাটা করা হয়ে গেছে। আর আমি এই রুটিগুলা কিন্তু একটু বেলে নিয়েছিলাম, আপনারা তো দেখতেই পেরেছেন কিভাবে বেলে নিয়েছি। এরপর আমি ঠিক এইভাবেই কিন্তু আলুর পুরগুলা ভেতরে দিয়ে এইভাবে রোল মতো করে নিব। আর এটা দেখতে কিন্তু রোলের মতোই দেখতে লাগে। আর আমি এই নাস্তাটির নাম দিয়েছি পাউরুটি রোল। কেমন হয়েছে বলুন তো? এখানে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে কিন্তু রোলগুলো দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু তেলটা বেশি গরম করে নেওয়া যাবে না, কারণ এটা যেহেতু পাউরুটি দিয়ে তৈরি করা, আর পাউরুটিটা কিন্তু বেশি গরম তেলে দিলে সাথে সাথে পুড়ে যায়। খুবই হালকা আছে প্রথম পর্যায়ে ভাজতে হবে, তারপরে একটু জোরে দিয়ে ভেজে নিলে কিন্তু ঠিক এভাবে কিন্তু তৈরি হয়ে যাবে মুচমুচে পাউরুটির রোল। বিশ্বাস করেন প্রথমে বুঝতেই পারিনি এটা খেতে এত 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 মজার হবে। আমার ছেলেটা তো খেতে খুবই পছন্দ করেছে। আসলে ওর মুখে যেটা ভালো লাগে না সেটাও কখনোই খায় না। আর এটা দেখে প্রথমেই তো খুব খুশি হয়ে গিয়েছিল। মাশাআল্লাহ, আমার ছেলেটা পছন্দ করেছে মানে আমার কষ্ট সার্থক হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।